দিকে চিত্রনায়ক সালমান হত্যায় নতুন মোড়, এবার রিমান্ডে। হত্যার সকল দায় স্বীকার করেছেন সালমান হত্যার চতুর্থ আসামি খলনায়ক ডন। এর মধ্যে আজ সরাসরি স্বীকার করেছেন কিভাবে শেষ করা হয়েছিল সালমান শাহকে। ফাঁসি হতে যাচ্ছে ডনের। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ 3 দশক পর হলেও সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এমন উত্তাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। 24 বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু নিয়ে, সে রহস্যে এবার যেন নতুন করে বিস্ফোরণ ঘটল। গ্রেপ্তারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর মামলা হলেও এখনও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি অন্যতম অভিযুক্ত আসামি ডন হকের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য সহ নানান প্রশ্ন তুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ডনকে ফাঁসি দেওয়া হচ্ছে। সালমান শাহর মামলায় জবানবন্দিও দিয়ে গিয়েছে ডন। অবশেষে আদালতের নির্দেশে ডনকে চূড়ান্তভাবে ফাঁসি দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, সরাসরি দেখতে পাচ্ছেন সেই ডনকে জনসম্মুখে সবার সামনে ফাঁসি দেওয়া হচ্ছে। সুপ্রিয় দর্শক, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন, দেখে আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন। সুপ্রিয় দর্শক, ফাফ বাপকেও সারে না, এমন একটা কথা আছে। সুপ্রিয় দর্শক, সত্যের মৃত্যু নেই। অবশেষে সত্য বেরিয়ে এলো সেই সালমান শাহ হত্যাকাণ্ডের আসল রহস্য। সুপ্রিয় দর্শক, এত বছর যাবৎ মানুষ বিশ্বাস করত সেই সুপারস্টার সালমান শাহ আত্মহত্যা করেছিল, কিন্তু সেটা মিথ্যে ছিল। সত্য বেরিয়ে এলো 3 জনের চক্রান্ত করে, অর্থাৎ সামিরা হকের পরিবার ষড়যন্ত্র করে ডনের মাধ্যমে ডনকে 12 লক্ষ টাকা দিয়ে সেই সুপারস্টার সালমান শাহকে হত্যা করা হয়েছিল। সুপ্রিয় দর্শক, ঠিক এই কথাটাই প্রায় 29 বছর যাবৎ সালমান শাহর মা বলে আসছিল। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সেই ভিডিওর অংশ বিশেষটা দেখে আসি, অর্থাৎ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমি আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছে একটা জিনিস রিকোয়েস্ট করবো, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের আর কিছু চ্যানেল সাবস্ক্রাইবের জন্য আমরা বেঁচে আছি। সুপ্রিয় দর্শক, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বিস্তারিত ভিডিওটি দেখে আসি। 24 বছর ধরে যে রহস্য ঘিরেছিল সালমান শাহর মৃত্যু নিয়ে, সে রহস্যে এবার যেন নতুন করে বিস্ফোরণ ঘটল। গ্রেপ্তারের পর ডন রিমান্ডে সবকিছু স্বীকার করেছেন। ঘটনার দিন আসলে কি হয়েছিল, কিভাবে অচেতন করা হয়েছিল সালমান শাহকে, কে দিয়েছিল ইঞ্জেকশন, কার নির্দেশে মৃত্যুর পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল সিলিং ফ্যানের সঙ্গে। এতদিন নিজেকে নির্দোষ দাবি করা ডন এবার জিজ্ঞাসাবাদে কি স্বীকার করেছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর বক্তব্য সামনে আসতেই নতুন করে তোলপাড় শুরু হয়েছে। তাহলে কি 29 বছর পর সত্যি উন্মোচিত হতে যাচ্ছে সেই বহুল আলোচিত মৃত্যুর নেপথ্যের কাহিনী? চলুন বিস্তারিত জেনে নেই। সালমান শাহ হত্যা মামলায় গত রোববার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অন্যতম অভিযুক্ত খল অভিনেতা ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ। হজ করার নামে সৌদি আরব অথবা দুবাই পালিয়ে যাচ্ছিলেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে নেওয়া হয় আদালতে। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে আটকে রাখার নির্দেশ দেন ডনকে রিমান্ডের আবেদন করা হলেও তা দেননি। তবে কারাগারে থাকলেও নিয়মিত জিজ্ঞাসাবাদ চলছে। সেখানে ডন বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছেন। এতদিন সে নিজেকে নির্দোষ দাবি করলেও তীব্র জিজ্ঞাসাবাদের মুখে নিজের সমস্ত অপকর্মের কথা স্বীকার করেছে ডন। শনিবার শুনানি শেষে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী অভিনেতা ডনের জবানবন্দি উল্লেখ করে বলেন, ঘটনার দিন ওই বাড়িতে আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা সহ অন্যান্য আসামিরা উপস্থিত ছিলেন। প্রথমে নাকে মুখে ক্লোরোফর্ম দিয়ে সালমান শাহকে অচেতন করা হয়। অচেতনের মাত্রা আরও গভীর করতে তাকে দেওয়া হয়েছিল ইঞ্জেকশন। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার পর মরদেহ ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়। এই কাজে ব্যবহৃত দড়িটি ডন নিজের মাজায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিলেন বলে জবানবন্দিতে স্বীকার করেন। অথচ এতদিন অত্যন্ত সুনিপুণভাবে সাধারণ মানুষদের বোকা বানিয়ে আসছিলেন ডন। সালমান শাহর বাসায় কেয়ারটেকার হয়েও সে নিজেকে সালমান শাহর বন্ধু হিসেবে দাবি করত। সালমান শাহ নিহত প্রসঙ্গে এলেই তিনি ইনিয়ে বিনিয়ে বিভিন্ন মিথ্যা কথা বলতেন। 2020 সালে পিবিআই ডনকে নির্দোষ বলে ঘোষণা করেন। তখন এই মামলার অন্যতম অভিযুক্ত সালমান শাহর কথিত বন্ধু ও খলনায়ক অভিনেতা ডন প্রকাশ্যে এসেছিলেন। ডন বলেছিলেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। অবশেষে বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম।
ডন আরও বলেন, 24 বছর বুকের ভিতর বন্ধুকে শেষ করার মিথ্যা অপবাদ নিয়ে আমাকে ঘুরতে হয়েছে। আমার যে ক্ষতি হয়েছে তা পূরণ কিছুতেই হবে না। আমি অনেক ধৈর্য ধরেছিলাম এবং ধৈর্য ধরেই পালিয়েছিলাম। সত্য কোনোদিন মিথ্যা হয় না, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। তবে ডন ভণ্ডামির আশ্রয় নিলেও আজ একটি বিষয় কিন্তু সত্য হয়েছে, মিথ্যাকেও কোনোদিন জোর করে সত্য বানানো যায় না। পরিশেষে এই কথাগুলো না বললেই নয়। একজন বন্ধু আর একজন বন্ধুর জীবনের সবচেয়ে কঠিন সময় পাশে থাকার কথা। সুখে দুঃখে বিপদে আপদে একজন আরেকজনের হাত শক্ত করে ধরে রাখবে, এটাই তো বন্ধুত্বের অর্থ। অথচ সালমান শাহর জীবনের সবচেয়ে নির্মম অধ্যায়টি যদি সত্যি এমন হয়, তাহলে এর চেয়ে বেদনাদায়ক আর কি হতে পারে। যে মানুষটিকে তিনি বন্ধু বলে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধু যদি ষড়যন্ত্রের অংশ হয়ে তার মৃত্যুর কারণ হয়ে থাকেন, তাহলে সেটি শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি বিশ্বাসের নির্মম মৃত্যু। সালমান শাহ ছিলেন কোটি মানুষের প্রিয় নায়ক, কিন্তু ক্যামেরার বাইরের জীবনে তিনিও ছিলেন একজন সাধারণ মানুষ, যার ছিল বন্ধুত্বের প্রতি বিশাল বিশ্বাস, আপনজনদের প্রতি ভালোবাসা এবং কাছের মানুষদের উপর নির্ভরতা। সে বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কোনো বন্ধুকে শেষ করে দেওয়া হয়, তাহলে প্রশ্ন থেকেই যায়, একজন মানুষ কিভাবে এতটা নির্মম হতে পারে। দর্শক, আপনি কি চান ডনকে যেন প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে নতুন করে শুরু হয়েছে আলোচনা। দীর্ঘ 3 দশক পর হলেও সামনে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। এমন উত্তাল সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে রহস্যময় এক বার্তা দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তার এই পোস্ট ঘিরে এখন নানা মহলে চলছে জোর চর্চা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মৃত্যুর প্রায় 3 দশক পার হলেও রহস্য এখনো কাটেনি। ভক্তদের মনে এখনো অনেক অমীমাংসিত প্রশ্ন। সম্প্রতি সেই পুরনো ক্ষতে নতুন করে নাড়া দিয়েছে এক ফেসবুক পোস্ট। নিজের ভেরিফাইড প্রোফাইলে চিত্রনায়িকা শাবনূর লিখেছেন, মিথ্যা সাময়িক কিন্তু সত্য চিরস্থায়ী। মাত্র 5 শব্দের এই বার্তা যেন অনেক না বলা কথা। অভিনেত্রী শাবনূর ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করে এই ক্যাপশন দিয়েছেন। কোনো বিশেষ প্রসঙ্গ বা ব্যক্তির নাম তিনি সরাসরি উল্লেখ করেননি, তবে বর্তমান পরিস্থিতির বিচারে এটি বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন সাধারণ মানুষ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলা নিয়ে নতুন তথ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুকী। তিনি খল অভিনেতা ডনের আগের দেওয়া জবানবন্দির তথ্য গণমাধ্যমে তুলে ধরেন। ওমর ফারুক জানান, ঘটনার দিন সালমানের বাসায় সামিরা ও আজিজ মোহাম্মদ ভাই সহ কয়েকজন উপস্থিত ছিলেন। তার ভাষ্যমতে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে সালমানকে অচেতন করা হয়। জবানবন্দির বরাত দিয়ে পাবলিক প্রসিকিউটর আরও জানান, অচেতন অবস্থায় ইনজেকশন দেওয়া হয়েছিল সালমানকে। মৃত্যু নিশ্চিত হওয়ার পর মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়া হয়। ডন স্বীকার করেছেন, তিনি নিজেই কোমরে বেঁধে সেই দড়ি নিয়ে এসেছিলেন। এই চাঞ্চল্যকর তথ্যের পর সালমান ভক্তরা ফের বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। সালমান শাহর মৃত্যুর ঘটনায় নানান সময় শাবনূরের নামও জড়িয়েছে। কেউ কেউ তাকে গ্রেপ্তারের দাবিও তুলেছেন। দীর্ঘদিন ধরে চলা এই বিতর্কের মুখে 18ই আগস্ট নিজের অবস্থান যেন পরিষ্কার করলেন এ নায়িকা। যদিও শাবনূর বরাবরই দাবি করে এসেছেন সালমান শাহ তার ভাইয়ের মতো ছিলেন। এই জুটির 14টি সিনেমা এখনও ঢাকাই চলচ্চিত্রে এক ইতিহাস হয়ে আছে। শাবনূরের এই দাবিকে এবার জোরালো সমর্থন দিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, সালমান শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না, তাদের সম্পর্ক ছিল ভাই বোনের মতো। তবুও রহস্যের জট যেন কিছুতেই খুলছে না, বরং বাড়ছে জল্পনা কল্পনা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর মামলা হলেও এখনও রয়ে গেছে বেশ কিছু প্রশ্ন। সম্প্রতি অন্যতম অভিযুক্ত আসামি ডন হকের গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্যসহ নানান প্রশ্ন তুলে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছেন সালমান শাহর মা নীলা চৌধুরী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। আমার অভিজ্ঞতা দিয়ে বলি, সালমান শাহর তৎকালীন সময় সেলফোনটা কই। আমি যেটা আইডিয়া করছি যে সে আমাকে বাথরুম থেকে ফোন করছে, করে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো, সকালে আমি চলে আসতেছি। এইটা তার বউ হয়তো বাথরুমের থেকে বাইরের থেকে শুনে ফেলছে। বাথরুম থেকে বের হওয়ার পরে ঝগড়াঝাটি লাগার পরে কিন্তু ওই টেলিফোন মনে হয় সামিরা মনে হয় ডিল দিয়ে ভেঙে ফেলছে।